দেবরাজ ইন্দ্রের বজ্র থেকে বেহুলার সছিদ্র বাসরঘর, এই সবই যার সৃষ্টি, আজ তার দিন। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি তিথিতে প্রতি বছর গোটা বাংলা জুড়ে পালিত হয় দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। শরতের নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের সাথে ভাসতে দেখা যায় রং বেরঙের ঘুড়ি, ঢাকের বাদ্যি শোনা যায়, পুজো চলে এসেছে। কৃষ্ণনগর পৌরসভার মোটর বিভাগ প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকেন, এবছরও করেছেন। আর এবছর তাদের মণ্ডপসজ্জায় দেখা গেছে এক অনবদ্য ভাবনার ছাপ। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়নকে মাথায় রেখেই তাদের এবারের থিম স্বচ্ছতার প্রতি আগ্রহী হন। আমরা সবাই জানি প্লাস্টিক নষ্ট করা যায় না, না মাটিতে মেশে, না জলে পচে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্লাস্টিক অঙ্গাঙ্গিভাবে জড়িয়েই যাচ্ছে। ফলে বাড়ছে অকাঙ্ক্ষিত বর্জ্য পদার্থ, যার ফলে বিঘ্নিত হচ্ছে আমাদের জীব বাস্তুতন্ত্র। বিলুপ্ত হতে বসেছে বেশ কিছু প্রাণী। ক্রমাগত পৃথিবীটা যেন প্লাস্টিকের মোড়কে মুড়ে যাচ্ছে। আর এই নিয়েই এনাদের এবছরের মণ্ডপসজ্জা। গোটা প্যান্ডেলে দেখা গেছে অপচনশীল বর্জ্য পদার্থের কাজ, অর্থাৎ ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এই সমস্ত। একজন শিল্পপ্রেমী মানুষ হিসেবে আমার তো মণ্ডপসজ্জাটি বেশ ভালো লেগেছে, আর বর্তমান পরিস্থিতিতে বেশ রেলিভেন্টও লেগেছে। আর শুধু পুজো মণ্ডপই না, এখানে যে মূর্তিটি পুজো করা হয়েছে সেটিও অসম্ভব সুন্দর। যেমন মূর্তিটির কাজ, তেমন মূর্তিটির সুন্দর মুখশ্রী, দেখলে যেন মন ভরে। শিল্পীর এত সুন্দর প্রয়াস আমি শুধু চেষ্টা করেছি একটু সবার সামনে তুলে ধরতে। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন।